Just like the novel. The novel I love. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা দক্ষিণ কোরিয়ান একটা সাইফাই ফ্যান্টাসি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে, আমি নাম বলতে পারবো না ভাই, অনেক কঠিন নাম, ওমনিসিয়েন্ট রিডার। যাই হোক, আমি শিওর না, ওমনিসিয়েন্ট রিডার দ্য প্রফেসি বা এই টাইপের কোনো একটা কিছু নাম। তবে তোমরা যারা এনিমে ফ্যান রয়েছো তারা এই সিনেমার সাথে একটু রিলেট করতে পারবে। আর সোলো লেভেলিং এর নামে একটা এনিমে রয়েছে এবং অনেকটা ওই ধাঁচের এই সিনেমাটা, এবং এই সিনেমাটার কাহিনী খুবই ক্রিটিক্যাল এবং সত্যি বলতে আমি এটা মোটেও বুঝিনি। সর্বোচ্চ বলতে পারো 50% বুঝেছি, তবে তারপর আমি মোটামুটি আশা করছি 55%, মানে 55% তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো খুব বেশি একটা এক্সপেকটেশন রেখো না, ঠিক আছে? কারণ আমি নিজেই বুঝি না আমি তোমাদেরকে কি বোঝাবো। তবে তারপরেও ব্যাকগ্রাউন্ডে যেহেতু ভিডিও থাকবে, তো আমার আবল তাবল কথার সাথে ব্যাকগ্রাউন্ডের ভিডিও দিয়ে মোটামুটি একটা আইডিয়া পাবে যে সিনেমাটা কেমন। তো যাক, সিনেমাটি মোটামুটি লেটেস্ট, খুব বেশি দিন হয়নি এসেছে। সিনেমাটার IMDb রেটও যথেষ্ট ভালো, 10-এ 5.9, তার মানে প্রায় 6 রেটিং। তো চলো আমরা সিনেমাটি একসাথে সবাই এনজয় করি ছোট্ট একটা ব্রেকের পরে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমা যখন শুরু হয় তখন ন্যারেশনে আমাদেরকে বলা হয়, তো আমরা নর্মালি কি জানি যে অ্যাপোক্যালিপস বা তোমার যখন মহাবিপর্যয় ঘটে, ফর এক্সাম্পল করোনার টাইমটা যেরকম গিয়েছে বা জম্বি আক্রমণ, ওই টাইপের একটা যে গল্পগুলো থাকে, তো ওই গল্প যদি বাস্তবে হয় তখন কি হবে। তো একটা সাইফাই যে গল্প রয়েছে, সেই গল্পের কাহিনীটা হঠাৎ করে বাস্তবে ঘটা শুরু করে। তো সেটা নেই সিনেমার কাহিনী। তো গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় কিম ডকজাকে, আর সে একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করতো, আর আজ ছিল ওই কোম্পানিতে তার ইন্টার্নশিপের শেষ দিন এবং রেজিগনেশন লেটার দিয়ে সে বাড়ি ফেরার জন্য বের হলো। আর তখন সে একটা নভেল লেখককে মেইল করে, আর ওই নভেল লেখকের নাম ছিল হচ্ছে 3 ওয়ে টু সার্ভাইভ অ্যাপোক্যালিপস, যেখানে প্ল্যানেটারি গড, মানে বিভিন্ন প্ল্যানেটের যে গড রয়েছে তাদের মাধ্যমে মানুষকে যে শাস্তি দেওয়া হয়েছিল সে ব্যাপারে কথা বলা হয়েছিল। তো কিম করে কি এই উপন্যাসটা তখন থেকে পড়তো যখন সে 3য় শ্রেণীতে পড়তো, ছোটবেলা থেকে। মানে অনেকটা ড্রাগন বল যে অ্যানিমে রয়েছে যে বছরের পর বছর চলছে, বা ওয়ান পিস বছরের পর বছর চলছে, সেরকম একটা অ্যানিমে মনে করো। তো এটার প্রথম দিকে খুব ঠিক ছিল, খুব পপুলার ছিল, কিন্তু ধীরে ধীরে এটার দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে এবং অতিরিক্ত অবাস্তব করার কারণে মানুষ এটা পড়াই বন্ধ করে দেয়। কিন্তু কিমি ছিল একমাত্র পাঠক যে ওই উপন্যাসের পুরো সবগুলো পর্ব পড়েছে। তবে তারপরেও উপন্যাসের শেষটা তার একদমই পছন্দ হয়নি, কারণ গল্পের শেষে শুধুমাত্র একজন সুপার হিরোই বেঁচে থাকে, মানে সে কাউকে বাঁচাতে পারে না, শুধুমাত্র একা বেঁচে থাকে। তো যাই হোক, এরপর বাড়ি যেতে যেতে ট্রেনে কিম তার বন্ধু সাঙ্গাকে পেয়ে যায়, আর তারও আজকে ইন্টার্নশিপের শেষ দিন। তো কিম তার সাথে কথা বলছিল, আর তখনই সাংহার অফিসের বস এসে সাঙ্গাকে ডিনারে যাওয়ার জন্য কথা বলে আর কি। কিন্তু বুঝতেই পারছো ওই ব্যাটার ধান্দা তন্য কিছু। তো সাঙ্গা এটা বুঝতে পারে এবং বলে, ধন্যবাদ, আমি আমার বন্ধু কিমের সঙ্গে একটা জায়গায় যাব। তো এরপর ওই বস করে কি মনে মনে সাঙ্গাকে গালি দিয়ে চলে যায় যে পটাতে পারলাম না। তো সে চলে যাওয়ার পরে সাঙ্গা করে কি কিমকে বলে, এই শালা বুইরা একটা লুচ্চা টাইপের লোক, সবসময় মেয়েদের পেছনে লেগে থাকে। আর ঠিক ওই সময় কিমের কাছে একটা মেইলের রিপ্লাই আসে, যেটা এসেছিল TWS থেকে, মানে 3 ওয়ে টু সার্ভাইভ অ্যাপোক্যালিপস এর লেখকের কাছ থেকে, মনে করো ওয়ান পিস বা ড্রাগন বলের লেখকের কাছ থেকে। তো প্রথমে সে লেখক তার নভেল পড়ার জন্য ধন্যবাদ জানায় এবং তারপরে বলে, ও আচ্ছা, এটা শেষটা তোমার পছন্দ হয়নি, ফিনিশিং পছন্দ হয়নি, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি নিজে এটার ফিনিশিংটা লেখো। আর তখন কিম ভাবতে লাগে, শালার এটা কি কইলো উনি কি মজা নিল আমার লাগে, তিনি এটা কিভাবে আমাকে বলতে পারলো, আমাকে কেন নভেলের শেষটা বদলাতে বললো। আর তখনই হঠাৎ করে একটা ব্লাস্ট
লাস্টে ট্রেন থেমে যায় এবং তারা একটা আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজটা বলে প্ল্যানেটারি সিস্টেম 8612, তোমার ফ্রি কন্টেন্ট এখানেই শেষ, এখন থেকে তোমাকে টাকা দিতে হবে। আর তখন তো কেউ তো কিছু বুঝতে পারে না, আমরাও বুঝতে পারিনি। আর তখনই সমুদ্রে আমরা একটা বড় মাছ দেখি, আর তখন কিমের মনে পড়ে প্ল্যানেটারি সিস্টেম 8612, আরে এটা তো ওই উপন্যাসের এক কনস্টিলেশন গড, মানে নোবেলের গল্পগুলো কি তাহলে বাস্তবে আসছে? আর ঠিক তখনই ওখানে একটা কিউট ডল উপস্থিত হয়, আর সে সবার কাছে বলে, এই তোমরা ব্যাবাক ত্যাগে আমার কথা হনো, আমি তোমাদের কিছু কথা বলতে চাই মনো। কিন্তু একজন লোক রেগে বলে ওঠে, এই বেটা তুই কোত্থেকে এসেছিস, চুপচাপ ট্রেন চালা, আমরা খুবই ব্যস্ত, আর তাছাড়া আমার টয়লেট এসেছে, মেট্রোতে কোনো টয়লেটের সিস্টেম নেই, তাহলে আমি প্যান্ট ভরে কিন্তু হেগে দেবো। কিন্তু এই কথা শুনে ডলটা রেগে যায় এবং ওই লোকটাকে তখনই মেরে ফেলে, এবং এই কারণে ওই লোকটার আর হাগা হয় না। তো এরপর ওই ডলটা সকল প্যাসেঞ্জারকে বলে তোমরা খুবই লোভী, আর এরপরই অনেকগুলো ডিসপ্লে ওপেন হয়ে যায়। আর তারপর ওই ডলটা বলে যারা বেঁচে থাকতে চাও তাদেরকে 10 মিনিটের মধ্যে যে কোনো জীবন্ত কিছুকে মারতে হবে, তুমি 10 মিনিটের মধ্যে যে কোনো জীবন্ত জিনিসকে মারো তাহলে তোমাকে 300 পয়েন্ট দেওয়া হবে, এবং 300 পয়েন্ট পেলে তোমার জীবন বাঁচবে। আর গড তোমাদের আসল স্বভাব দেখতে চায়। আর এরপরে সে অদৃশ্য হয়ে যায়। তখন কিমের নজর পড়ে একটা ছেলের উপর, যার কাছে একটা ছোট পিঁপড়ের ফার্ম রয়েছে। তো কিম ওই ছেলেকে জিজ্ঞাসা করে তুমি কি একা? ছেলেটা তখন ভয় পেয়ে যায় এবং উল্টো কিমকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে মারবে? আর তখন আমরা দেখি ট্রেনে থাকা লোকেরা এক অপরকে অলরেডি মারতে শুরু করেছে এবং তারা সবচেয়ে সহজ শিকারগুলো বেছে নেয়। আর এরপর তারা একটা বুড়ো মহিলাকে মারতে শুরু করে। তো এই সব দাঙ্গা দেখে যখন ওই সাঙ্গা নামের যে বান্ধবী রয়েছে আমাদের কিমের বান্ধবী, সে যখন অন্য কোচে যাওয়ার কথা ভাবে, দেখা যায় যে প্রত্যেকটা কোচে আলাদা করে দেওয়া হয়েছে এবং অদৃশ্যভাবে সিল লাগানো হয়েছে। আর তখনই কিম অন্য একটা কোচে একটা শক্তিশালী মানুষকে দেখতে পায়, আর তাকে দেখেই কিম চিনতে পারে এটা হচ্ছে জুং ইয়োক, মানে ওই নভেলের মেইন হিরো। মনে করো কার কথা বলবো, গোকু। তো কিম এখানে বুঝতে পারে সবকিছু ঠিক সেইভাবেই ঘটছে যেভাবে নভেলে লেখা ছিল। আর তখন একটা বিশাল সি ক্রিয়েচার ট্রেনটিকে এসে আঘাত করে, আর এর ফলে পুরো ট্রেনটা ট্র্যাক থেকে নিচে পড়ে যায়। আর তারপর কিম ওই বাচ্চার পিঁপড়ের ফার্ম থেকে কিছু পিঁপড়ে তুলে সাঙ্গাকে দিয়ে দেয় এবং বলে আমার জানা আছে এটাকে কিভাবে থামানো যেতে পারে। আর এরপর একটা পিঁপড়াকে মারার সাথে সাথেই সে 300 পয়েন্ট পেয়ে যায়। এটা দেখে সবাই মিলে তখন কিমের কাছ থেকে পিঁপড়ার ফার্ম ছিনিয়ে নেয়, কিন্তু একজন মানুষ তখন একটা বুড়ো মহিলাকে মারছিল। তো কিম যখন তাকে বাঁচানোর চেষ্টা করে, মানে পিঁপড়ার একটা নিয়ে যায় তার কাছে, তখন কিমকেও সে মারতে শুরু করে। আর তখনই কিমের মনে পড়ে সে যে 300 পয়েন্ট পেয়েছে, সে তো ওই 300 পয়েন্ট দিয়ে নোবেলের নিয়ম অনুযায়ী নিজের শক্তি বাড়াতে পারে, মানে কনস্টলেশন গড নামে যে রয়েছে, যে মনে করো এই মানুষদের শাস্তি দিয়ে থাকে। তো যখন নিজেকে পাওয়ারফুল করে তখন আবার কনস্টলেশন গড, মানে ওই নোবেল অনুযায়ী যে গড সবাইকে শাস্তি দিয়ে থাকে, সে করে কি ওই সামনের লোকটাকে ভিলেনের ক্ষমতা দিয়ে দেয়। আবার 10 মিনিটও শেষ হওয়ার পথে। তো এর জন্য কিম করে কি ওই ভিলেনের সাথে ফাইট করতে করতে বৃদ্ধা মহিলার হাতে একটা পিঁপড়ে ধরিয়ে দেয়, যাতে ওটা মেরে সে নিজের জীবন বাঁচাতে পারে। কিন্তু 10 মিনিট পার হয়ে যায়, পিঁপড়াটা মারতে পারে না, আবার ভিলেনও তো মারতে পারেনি কাউকে। তো এ কারণে ভিলেনও মারা যায় এবং আরো অনেকেই মারা যায়। কিন্তু এইখানে আমি থাকলে যেটা করতাম, ভাই একটা জীবন্ত কিছু মারতে হবে ভাই, নয়তো আমার মাথায় চুল নাই, আমার মাথায় কোনো উকুন পাবা না। কিন্তু এখানে যে মেয়েগুলো আছে বা ছেলে রয়েছে, কারো মাথায় তো কোনো উকুন রয়েছে, তাই না? না, দক্ষিণ কোরিয়ান মানুষ উকুন নাও থাকতে পারে। তো যাই হোক, এরপর আবার ডল এসে হাজির হয় এবং ডল বলে সর্বমোট 17 জন মারা গিয়েছে এবং কনস্টলেশন গড এটা অনেক পছন্দ করেছে এবং তিনি তোমাদেরকে এখন সাহায্য করতে চান। তো এখন সবাই নিজেদের পছন্দের একটা করে গড বেছে নাও। তো বান্ধবী সাঙ্গা তখন জিজ্ঞাসা করে এ আবার কি হাঙ্গা হচ্ছে, কনস্টলেশন গড আবার কি? কিম তখন বলে সে স্পেসে বসে, মানে মহাকাশে বসে আমরা যে একে অপরকে মারছি এটা দেখে মজা নিচ্ছে। তো এখন যদি তার কাছ থেকে আমরা সাহায্য নেই, বর্তমানের জন্য লাভজনক হলেও পরে সেটার চড়া দাম দিতে হবে, কারণ সে আমাদের সাথে খেলবে এবং একসময় আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। তখন ওই সি ক্রিয়েচারটা করে কি ট্রেনটাকে আঘাত করে এবং ট্রেনটাকে উল্টিয়ে দেয়। আর তারপর একটা সৈনিক করে কি ট্রেনের দরজা খুলে, অনেক শক্তিশালী সৈনিক। তো ওর শক্তি দেখে কিম বুঝে যায় এটা হচ্ছে ওই নভেলের সুপার হিরো লি, যার কাছে মাউন্টেনের শক্তি চলে আসবে এবং সে যোদ্ধাদের সাথে মিলে ড্রাগন মনস্টারদের সাথে লড়াই করবে। মানে বুঝতেই পারছো একটা নভেলের, ধরো মানে আমি বিষয়টা তোমাদেরকে বোঝাই, ধরো তোমরা যারা ওয়ান পিস বা নারুতো দেখেছো, তো ওই নভেলের শুরু থেকে তো শুরু হয়নি, ধরো ওই নভেলের যে তোমার 800 বা 900 এপিসোড রয়েছে বা একটা নির্দিষ্ট চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে শুরু হচ্ছে আর কি। তো যাই হোক, এরপর কিম করে কি লিনামের ওই আর্মি এবং ওই বাচ্চা ছেলেটা পিঁপড়েওয়ালা এবং সাথে ওর বান্ধবী সাঙ্গাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই অ্যানাউন্স করা হয় গায়েবী ভাবে দ্রুত ব্রিজ পার হয়ে যাও, ঠিক যেভাবে বর্তমানে বাংলাদেশে গায়েবী ভাবে বলা হচ্ছে বাঁচতে চাইলে দেশ থেকে চলে যাও। কেউ এটা শুনতে পাচ্ছে, কেউ এটা শুনতে পাচ্ছে না। তো যাই হোক, ওদের তো ব্রিজ পার হতে বলেছে, কিন্তু ঠিক তখনই সি ক্রিয়েচার বাইরে বেরিয়ে আসে এবং ব্রিজটাই ভেঙে দেয় এবং এরপর যারা মারা গিয়েছিল তারা মনস্টার হয়ে বেঁচে ওঠে এবং বাকি লোকদের উপর আক্রমণ করা শুরু করে। কিন্তু তখনই আমাদের বান্ধবী সাঙ্গা একটা হাঙ্গা করে দেয়, তার ভেতরে একটা সুপার পাওয়ার আসে, তার ভেতরে স্পাইডারম্যানের শক্তি চলে আসে এবং সে স্পাইডার ওয়েব জমিয়ে একটা সেতু তৈরি করে। আর এ কারণে সবাই এখান দিয়ে পালাতে শুরু করে। আর এদিকে কিম সবাইকে বলতে শুরু করে যত দ্রুত সম্ভব আমাদের কোনো শেল্টারে বা সাবওয়ে স্টেশনে পৌঁছাতে হবে, কারণ বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাচ্ছে। আর তখনই এখানে আমরা এই
নভেলের যে মেইন হিরো জং ইয়ক তাকে দেখতে পাই যে সকল মনস্টারকে মারতে মারতে কিমের দিকে এগিয়ে আসে এবং কিমের কাছে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি নামুনকে এত সহজে মারলে কিভাবে? নামুন মানে এই নভেলের সবচেয়ে মেইন ভিলেন, যাকে ও ট্রেনে মেরেছে। তো ওখানে নায়ক জিজ্ঞাসা করে তুমি কে? কিম তখন ভয়ে ভয়ে সবকিছু বলতে লাগে, বলে যে এখন আসলে আমরা একটা গল্পের মধ্যে রয়েছি এবং এই গল্প আমি আগেই পড়েছিলাম এবং কনস্টেলেশন গড হয়তো আমাদেরকে এই গল্পের মাধ্যমে শাস্তি দিচ্ছে এবং সামনে আমাদের আরো অনেক মনস্টারের মুখোমুখি হতে হবে এবং তোমাকে একটা ফায়ার ড্রাগনের সাথে ফাইট করতে হবে। আর ওই ফায়ার ড্রাগন এত ভয়ঙ্কর হবে যে তুমি কাউকেই বাঁচাতে পারবে না, সবাই মারা পড়বে, শুধুমাত্র তুমি একাই বেঁচে যাবে। কিন্তু তুমি যদি আমার সঙ্গে চলো, আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা সবাইকে বাঁচাতে পারবো, কারণ আমি জানি ভবিষ্যতে কি ঘটতে চলেছে। কিন্তু নায়ক জুয়ং তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যদি এত কিছুই জানো, তাহলে এই পৃথিবীতে এত কিছু কেন ঘটছে? ঈশ্বর কেন আমাদেরকে শাস্তি দিচ্ছেন? কিম বলে, আমি জানি না। তো তখন ওই নায়ক জুং ইয়ং বলে, তুমি যদি এত কিছুই জানো, তাহলে আমি তোমাকে এই ওয়াটার মনস্টারের মুখে ফেলে দিচ্ছি। যদি তুমি বেঁচে আবার আমার সাথে দেখা করতে পারো, তাহলে আমি তোমার কথা বিশ্বাস করবো। ভাই সিরিয়াসলি? আর এখানে এই নভেলের হিরো বিশ্বাস না করার কারণও রয়েছে, কারণ আমরা তো পুরো নভেল পড়েছি, ধরো এই সিনেমাটা আমরা তো পুরোটা দেখেছি, কিন্তু আমরা যদি সিনেমার শুরুতে যাই, নায়ক তো আর পুরো সিনেমাটা দেখে নাই। তো যাই হোক, এরপর কিম তো বড় একটা মনস্টারের পেটে চলে যায় আর তখনই তার জন্য একটা ডিসপ্লে খুলে যায় আর ওই ডিসপ্লে থেকে বলা হয় এই মনস্টারটাকে মেরে তুমি এখান থেকে বের হয়ে যাও। আর তখনই সেই কিউট ডলটা এসে পড়ে আর কিম তখন ওই ডলটাকে বলে, আচ্ছা তোমার নাম ডোকেবি তাই না? আমি তোমার সবকিছু জানি। তো ডলটা তো অবাক হয়ে যায়, তুমি জানলে কিভাবে? তো ডোকেবি মূলত একটা চ্যানেলের মালিক ছিল, মানে আমরা যেমন ইউটিউব চালাই সেরকম গডরাও নির্দিষ্ট একটা জাদুকরী চ্যানেলের মাধ্যমে সবকিছু দেখতো এবং কনস্টেলেশন গড মূলত ওর চ্যানেলে এগুলো দেখছিল। তো ওই পুতুল তখন করে কি, ওর ব্রডকাস্ট বন্ধ করে দেয় এবং গোপনে কিমকে জিজ্ঞাসা করে, বলো তো তুমি আমাকে কিভাবে জানো? কিম বলে, আমি সব জানি, আর তুমি যদি আমার সাথে পার্টনারশিপ করো, তাহলে আমি তোমার চ্যানেলের জন্য গডের কাছ থেকে আরো বেশি ফান্ডিং এনে দিতে পারবো এবং তুমি আরো অনেক বেশি গডের আকর্ষিত এবং অনেক বেশি গড তোমাকে সাবস্ক্রাইব করবে, মানে এইটা একটা কিছু। আর তুমি তো দেখেছোই আমি কিভাবে ভিলেন নামুনকে মেরেছি, আবার মনস্টারের পেটেও কোনো সমস্যা ছাড়াই চলে এসেছি। তো তুমি তো বুঝতেই পারছো আমার কিছু তো সুপার পাওয়ার রয়েছে বা কিছু তো সুপার কানেকশন রয়েছে এইসব জিনিসের সঙ্গে। তুমি যদি আমার সঙ্গে পার্টনারশিপ করো, তাহলে আমি তো তোমাকে ডোকেবি কিং বানিয়ে দেবো, তোমার চ্যানেল তো সবচেয়ে সেরা চ্যানেল হয়ে যাবে। তো ডকেবির এই আইডিয়াটা খুব পছন্দ হয় আর তাই সে কিমের সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করে, যেখানে গড থেকে আসা ফান্ডিং তারা অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে, আই মিন পয়েন্টস। আর তারপর কিম করে কি, ডকেবির সব থেকে একটা টুল কিনে আর ওই মনস্টারটিকে মেরে ফেলে ভেতর থেকে এবং বড় একটা নিউক্লিয়ার ওই মনস্টারের শরীর থেকে বের করে নেয়, যেটা ছিল ওর হার্ট। আর তারপর সে ডকেবিকে সেই হার্টটা ভালো করে রাখার জন্য দিয়ে দেয় এবং এ কারণে ডকেবি তাকে একটা গিফট দেয় আর গিফটটা ছিল হচ্ছে একটা মাস্ক। তো এরপর কিম করে কি ওই মনস্টারের পেট থেকে বেরিয়ে আসে আর অবশ্যই মাস্কটা পরে, কারণ বাইরের বাতাস খুবই বিষাক্ত। আর এরপর সে করে কি, গিয়োমোহ স্টেশনের দিকে যেতে লাগে আর পথে একটা কনভিনিয়েন্স স্টোরে সে একটা মেয়েকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে, বাট তখন একটা গ্রাস হপার মনস্টার তার উপর আক্রমণ করে দেয়। আর তারপর সে করে কি ওই মেয়েটি কিনে সাবওয়ে স্টেশনের দিকে দৌড়াতে লাগে এবং কোনো রকমে সে মনস্টারের হাত থেকে বেঁচে সাবওয়ে স্টেশনে ঢুকে পড়ে এবং সেটার শাটার বন্ধ করে দেয়। আর ঠিক তখনই কিছু লোক চলে আসে এখানে এবং তারা ওই মেয়েটিকে দেখে কিমকে বলে, তুমি কে ভাই? ওকে আবার এখানে নিয়ে এসেছো? আমরা তো ওকে মরে যাওয়ার জন্য ওখানে ফেলে দিয়ে এসেছিলাম। আর এইখানে কিমের মনে পড়ে, আরে ওরা তো নভেলের সেই 2 পয়সার গ্যাংস্টার, মানে ওদেরকে মারলে 2 করে পয়েন্ট পাওয়া যায় মাত্র। তো এই জন্য আমাদের কিম করে কি নিজের কয়েন ব্যবহার করে নিজের শক্তি বাড়ায় এবং ওদের সবাইকে কেলায়। বাট তখনই এখানে কংগ্রেসম্যান চলে আসে, মানে এখানে বোঝানো হয়েছে এটা কোনো নেতা আর কি, এবং সেই লোকাল গ্যাংস্টারদের ডেকে সরিয়ে দেয়। আর এরপর গিল নামের সেই ছেলে আসে, মানে ওই পিচ্চি, সাথে এসেছে আর্মি লি এবং আমাদের বান্ধবী সাঙ্গা। আর আমরা এখানে দেখতে পাই ওই পিচ্চি গিলের কাছে কিন্তু কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করার ক্ষমতা চলে এসেছে। তো এরপর আর্মি অফিসার লি কিমকে জিজ্ঞাসা করে, জুং মানে এই নভেলের যে নায়ক, সে কেন তোমাকে ব্রিজ থেকে ওই মনস্টারের মুখে ফেলে দিয়েছিল? আর এখানে কিম বলে, আরে ও তো আমার শৈশবের বন্ধু ছিল। আসলে হয়েছে কি, ছোটবেলায় ও যখন গোসল করতে নেমেছিল ল্যাংটো হয়ে, আমি ওর লুঙ্গি আর গামছাটা সামলে দিয়েছিলাম আর এই কারণে সারাদিন ওকে পানিতে থাকতে হয়েছে। তো সের আগে ও করেছে কি, এটা করেছে। তো সের আগে ও আমাকে মনস্টারের উপর ফেলে দিয়েছিল এবং ওই আগে এখনো এখানে আসেনি, কি আমাদের সম্পর্ক খারাপ চলছে। বাট এখানে তখন সাঙ্গা বলে, হাঙ্গা তো তাহলে ভালোই করেছো, চলো ব্রিজ পার হয়ে আমরা নাম শুনের ওই দিকে যাই। তো এরপর কিম জিজ্ঞাসা করে আমাদের বর্তমান নায়ক, আচ্ছা কেউ কি গুম হিও স্টেশনের সিনারিও ক্লিয়ার করেছে? তো এখানে সাঙ্গা বলে, সিনারিও মানে কি বুঝলাম না। তো অ্যাকচুয়ালি সিনারিও মানে হচ্ছে এখানে লেভেল। তো অ্যাকচুয়ালি সিনারিও মানে হচ্ছে কি, এই নভেলটা হচ্ছে একটা গেমসের মতো, নির্দিষ্ট একটা পয়েন্টে তোমার অনেকগুলো কাজ করতে হয় বা একটা করে টাস্ক থাকে বা সিনারিও থাকে, সেটাকে ক্লিয়ার করলে পরবর্তী জায়গায় যাওয়া যায়, পরবর্তী লেভেলে। তো এখানে এই কথা শোনার পরে সাঙ্গা বলে, টানেলের ভেতরে তো অনেক হাঙ্গা হয়েছিল, অনেকে গিয়েছিল, কিন্তু কেউ তার বাইরে আসেনি। তো কিম তখন ভাবতে থাকে তার মনে ওটা ক্লিয়ার হয়নি এবং যদি আমরা সেটা ক্লিয়ার না করি তাহলে আমরা এখানেই মরবো এবং আমরা পরবর্তী যে স্টেশন সুংমুরু সেখানে পৌঁছতে পারবো না। আর তখনই হঠাৎ করে একটা লোক সেখানে বাইক নিয়ে
চিৎকার করে বলে আমাদের কয়েন 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তাই যদি কয়েন জমা করতে হয় আমাদের সবাইকে ওই টানেলে গিয়ে মনস্টার গুলোকে মারতে হবে। অ্যাকচুয়ালি আমি আসলে ক্যারেক্টারে ঢুকে গিয়েছি, আমি নিজে মনে করে উপন্যাসে ঢুকে গিয়েছি। তো যাই হোক, এরপর কংগ্রেসম্যান এবং আরো কয়েকজন সেখানে এসে কিমের কাছে অনুরোধ করে, বলে বাবা কিম, ওই ওয়াটার মনস্টারকে মেরে তুমি তো অনেক কয়েন পেয়েছো তাই না, তুমি সেগুলো কেন আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছ না ভাই, তুমি কেন এত স্বার্থনিস কেন বললাম, স্বার্থপর মানে কি, যে পরের স্বার্থের কথা চিন্তা করে, বাংলা ব্যাকরণ এটা ভুল আছে, আসলে স্বার্থনিস হওয়া উচিত কথাটা। তো যাই হোক, কিম তখন জিজ্ঞাসা করে তোমাদেরকে কে বলেছে আমার কাছে অনেক কয়েন আছে, আমি পুরোটাই তো মোবাইলে বিমান উড়িয়ে শেষ করে দিয়েছি। বাট কংগ্রেসম্যান বলে দেখো, আমি মিথ্যা বলে লাভ নেই, আমার কাছে কিছু ক্ষমতা রয়েছে যেটা দিয়ে আমি বুঝে ফেলেছি যে তোমার কাছে কয়েন রয়েছে। বাট কিমের তখন ওকে একটু সন্দেহ হয় এবং ও নভেলে কংগ্রেসম্যান সম্পর্কে কি পড়েছিল ওটা আসলে ওর মনে নেই, তো এই জন্য সে কয়েন দিতে মানা করে দেয়। আর তবে এরপরও কিম বলে দেখো, যারা ভিক্ষা কয়েন চাচ্ছ তোমাদের যদি আমি কয়েন দিয়ে দিই, কালকে তোমরা এমনিতেও মরে পড়বে, কারণ তোমরা যোগ্যতায় কয়েন অর্জন করেনি। সবচেয়ে ভালো হয় এই কয়েনগুলো দিয়ে আমি মনস্টারের সাথে লড়াই করার জন্য ব্যবহার করব, অন্তত তোমাদের বাঁচাতে তো পারবো। তো এর পরের সিন আমরা দেখি কংগ্রেসম্যান করেছে কি লোকাল গুন্ডাদের সাথে বসে একটা মনস্টারের মাংস খাচ্ছিল গ্রিল করে, এবং সবাইকে বলে এই মুহূর্তে সবচেয়ে বেশি কয়েন রয়েছে ওই কিমের কাছে। আর তবে আমার মনে হয় না সে ওই সিনারিও মানে ওই স্টেশনের সিনারিও কমপ্লিট করতে পারবে, আমার বিশ্বাসও মারা পড়বে, কারণ একমাত্র আমি রয়েছে যে ওই সিনারিওটা ক্লিয়ার করতে পারি, কিন্তু ওর কয়েনগুলো পেলে কাজ হতো। আর সিনারিও মানে তো তোমরা জানোই প্রত্যেকটা লেভেলে আলাদা আলাদা টাস্ক রয়েছে। আর এদিকে আমরা দেখি কিম, আমাদের বান্ধবী সাঙ্গা, আর্মি লি এবং ওই পিচ্চি গিল আর সেই মেয়েটি যাকে যে বাঁচিয়ে নিয়ে এসলো কিম, যার নাম হচ্ছে হুইবিন, তারা সবাই মনস্টারের সাথে লড়াই করতে যাচ্ছিল, মানে টাস্ক ক্লিয়ার করবে, সিনারিও ক্লিয়ার করবে। আর তখন এখানে হুইবিন বলে ওঠে যখন তুমি মরে যাবে তখন তোমার কয়েনগুলো কিন্তু পড়ে যাবে, এবং তারপর সেই কয়েনগুলো কিন্তু চিয়নের লোকেরা চুরি করে নেয়, এটা কি তুমি জানো? আর এ কারণেই সে আমার বন্ধুদেরকে মেরে ফেলেছে আর আমাকেও মরতে ছেড়ে দিয়েছিল। তো এখানে কিম জিজ্ঞাসা করে চিয়নকে, ওই কংগ্রেসম্যান? তো এখানে হুইবিন বলে হ্যাঁ। তো এরপর কিম আমাদের পিচ্চি গিলকে বলে আমাদেরকে সাহায্য করো ওদের কাছে পৌঁছাতে। আর তারপর গিল করে কি, তার ওই পতঙ্গের পাওয়ার ইউজ করে অনেকগুলো জোনাকিকে একত্র করে, যে কারণে সেখানে আলোতে ভরে যায় এবং তারা বুঝতে পারে যে অনেকগুলো মনস্টার এদিকে আসছে। তো অনেকগুলো মনস্টার এখানে চলে আসে, অ্যাটাক হবে এবং সবাই ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। বাট আর লি ওদেরকে মারতে মারতে জখম করে এগিয়ে যেতে লাগে, মানে সামনে আর্মি আর আমাদের নায়ক সাহেব কিম, আর পেছনে যেগুলো রয়েছে 2টা মেয়ে একটা পিচ্চি, মানে 2.5টা মেয়ে, ওরা আর কি কিল কনফার্ম করছে। কিন্তু একটা মনস্টার সাঙ্গাকে টেনে নিয়ে যায় হাঙ্গা করার জন্য। তো সবাই তখন টেনশনে পড়ে যায়, ওর পেছনে দৌড়ায়। আর তখন ওদের সামনে খুবই হারামি টাইপের একটা মনস্টার আসে, যেটা কিমকে দেখে একটুও ভয় পায় না। তবে কিম ওকে দেখে ভয় পেলেও বাকি কাউকে বসতে দেয় না এবং ওদের সাথে ফাইট করা শুরু করে। আর আর্মি লিও তাকে সাহায্য করে, কিন্তু তারপরে ওই মনস্টারের অনেকগুলো হাত বের হয় এবং সেটা করে কি লিকে ধরে ফেলে, এবং লিকে ধরার সাথে সাথে লির লাইফের কিছু ব্যাড মেমোরি মনে পড়ে যায়। কিন্তু এই দিকে আমরা দেখি ওই মনস্টারটা নিজেকে করে কি আবার ভাগ করে ফেলে। তখন কিম করে কি ডোকেবির স্টোর থেকে স্টার এনার্জি কেনার চেষ্টা করে, কিন্তু তার কাছে কয়েন কম পড়ে গিয়েছে, আর এর জন্য সে কিছু কিছু ছোট মনস্টারদেরকে মেরে স্টারের এনার্জি কিনে নেয়। আর তারপর সেটা ব্যবহার করে ওই সাদা হ্যান্ড মনস্টারকে মেরে শেষ করে দেয়। আর ওই বড় মনস্টারকে মারার সাথে সাথে ছোট ছোট মনস্টার ছিল তারা ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওদিকে আর্মি লি, সে কিন্তু নিজের অতীত জীবনে ছিল, মানে ওই যে ল্যাবে ছিল কিটি দেখছে সেগুলো দেখে, আর সেটা তবে ওই মনস্টার মারার পরে সে করে কি আবার বর্তমানে চলে আসে। তো যাই হোক, ওই মনস্টার গুলোকে মারার বদলে ওরা কিন্তু বেশ কিছু গিফটও পায়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা গিফট ছিল। যেমন আমাদের গিল পেয়েছিল ইনসেক্ট কন্ট্রোল করার জন্য একটা হেলমেট, হুইভিন পেয়েছিল একটা হ্যান্ড শট, আর্মি অফিসার লিও পেয়েছিল একটা শিল্ড, আর আমাদের সাঙ্গা পেয়েছিল হিরো কোড, আর আমাদের কিম পেয়েছে একটা অর্ধেক তরোয়াল। তো যাই হোক, কিমের তো অর্ধেক তরোয়াল দেখে সবাই যখন টিটকারি করছিল তখন কিম বলে ভাই এটা ব্রোকেন ফেইথ নামের একটা তরোয়াল, যেটা যখন প্রয়োজন হবে অটোমেটিক্যালি ফুল কমপ্লিট হয়ে যাবে। বাট তখন হুইভিন কিমকে জিজ্ঞাসা করে তুমি এত সব কিভাবে জানো? কিম তখন বলে আরে না, আমি তো শুধুমাত্র আন্দাজ করে বলছি। তো এরপর সাঙ্গা আবার জিজ্ঞাসা করে হাঙ্গা তো অনেক হলো, এখন আমাদের কি করতে হবে? কিম তখন বলে বারবার তো হাঙ্গা ওয়ার্ডটা ইউজ করো না, তো বিরক্ত লাগছে শুনতে, আর তাছাড়া আমাদের অনেকগুলো সিনারিও আরো ক্লিয়ার করতে হবে, আর সেটা শুধুমাত্র সেই করতে পারে যে সত্যিকারের অর্থে পৃথিবীকে বাঁচাতে পারার সক্ষমতা রাখে, আর সেটা হচ্ছে আমার তোমার সবার প্রিয় গোকু, মানে এই সিরিজের জং ইয়ক, এই সিরিজের গোকু নায়ক। কিন্তু সমস্যা হলো কাল একটা মনস্টারের সাথে লড়াই করতে গিয়ে সে মারা যাবে, তবে সে যদি মারা যায় পৃথিবী শেষ হয়ে যাবে, তো আমাদের তাকে বাঁচাতে হবে। আর সে বর্তমানে এখন চুংমুরো স্টেশনে রয়েছে, তবে সেখানে যেতে আমাদের এই সিনারিওটা ক্লিয়ার করতে হবে, এবং তাহলে ওই স্টেশনে যাওয়ার ব্যারিয়ারটা উঠে যাবে এবং আমরা তার কাছে যেতে পারবো। তো সাঙ্গা তখন জিজ্ঞাসা করে আমরা তো এখানকার সব মনস্টারকে মেরেই ফেলেছি, তাহলে এই লেভেলটা কেন কমপ্লিট হলো না? আর তখন হুইভিন বলে তার মানে আরেকটা মনস্টার এখনো বেঁচে রয়েছে। আর তারপর সে গিয়ে শিওনকে মেরে ফেলে। বাট তখনই
কংগ্রেসম্যান এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, সিনারিও ক্লিয়ার হয়নি। হুইবিন তখন বলে হ্যাঁ জাস্ট একটা বাকি রয়েছে, আর এরপর সে তার দিকে এগোতে থাকে। বাট তখনই কিমের মনে পড়ে হুইবিনও তো একটা সুপার হিরো, তবে গল্পে তাকে খুব একটা বেশি দেখানো হয়নি, কিন্তু অল্প সময়ের জন্য হলো সে ফেভারিট ছিল। আর এই দিকে দেখা যায় কংগ্রেসম্যান মনস্টার হয়ে হুইবিনের উপর হামলা করে, মানে এই কংগ্রেসম্যানকে মারলে এই লেভেলটা হয়তো ক্লিয়ার হবে, কিন্তু হুইবিন হার মানে না এবং সে তাকে মেরে মেরে ট্র্যাকের উপর নিয়ে আসে। কিন্তু তাকে প্রাণে মেরে ফেলার আগে একজন মহিলা করে কি থামিয়ে দেয় এবং বলে তুমি যদি ওকে মেরে এই সিনারিও পরিষ্কার করো তাহলে পরের পরিস্থিতি তো আরো কঠিন হবে। তো এই জন্য যারা মরে গিয়েছে তাদের কয়েন যদি আমরা ব্যবহার করি তাহলে তো এখানে আমরা নিরাপদ থাকতে পারবো, এবং প্রতিদিন যদি এখানে আমরা একজন করে মারি, একজনের বদলে পাওয়া কয়েন দিয়ে আমরা অনেকদিন পর্যন্ত বাঁচতে পারবো। মানে বিষয়টা বুঝো, নেক্সট স্টেজ তো আরো কঠিন, ওরা মারা যেতে পারে এই ভয়টা চাচ্ছে কি এখানেই থাকবে, এখানকার যে দুর্বল মানুষ রয়েছে তাদেরকে মেরে কয়েন নিয়ে বাঁচবে, প্রতিদিন বাঁচতে 300 লাগে কয়েন। আর কিম তখন বুঝতে পারে শালার এই মানুষ কত স্বার্থপর, আর এই জন্যই তো ঈশ্বর এই গেমের মতো করে এই দুনিয়ার মানুষদেরকে শাস্তি দিচ্ছে। আর এই সুযোগে কংগ্রেসম্যান করে কি হুইভিনের হাত থেকে পালিয়ে যায়, আর তারপর সবাই ওকে ধরার জন্য পেছনে যায়। আর তখনই কয়েন রিপে করার টাইম শুরু হয়ে যায় এবং তাদের 3 মিনিটের মধ্যে সার্ভাইভ করার জন্য পেমেন্ট করতে হবে। কিন্তু কংগ্রেসম্যান সিনারিও ক্রস করে সেখান থেকে বাইরে চলে যায়, কারণ ও নিজে ছিল একটা মনস্টার, এর কারণে ও সিচুয়েশনের হাত থেকে বাইরে চলে যায়। কিন্তু টাইম শেষ হওয়ার আগেই সিনারিওর ওই পাশ থেকে কেউ একজন কংগ্রেসম্যানকে মেরে ফেলে, আর তারপর এই সিনারিও শেষ হয়ে যায়। আর তারপর আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কংগ্রেসম্যানকে মেরেছিল এবং সে কংগ্রেসম্যানকে মেরে সকল কয়েন নিয়ে নেয়। আর তারপর সাঙ্গা যখন পেছনে ঘুরে হাঁটতে যায় তখন দেখে পেছনের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আর তারপর ওই মেয়েটা বলে এখানে যে শুধুমাত্র তোমাদের জন্য সিনারিও তৈরি হচ্ছে তা কিন্তু নয়, এখানে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা সিনারিও ক্রিয়েট হচ্ছে, যে যেখানে রয়েছে তার আলাদা রকমের টাস্ক পড়বে, এক একজন এক এক লেভেলে থাকবে। তো তোমরা এখানে রয়েছো, তোমাদের এখানে তোমাদের মতো টাস্ক পড়বে। তো ওই মেয়েটা তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর তখন কিমের মনে পড়ে আর এই মেয়েটা তো জি হাই, এবং উপন্যাসে তাকে সবচেয়ে স্বার্থপর বলা হয়েছে, যে শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রাখতেছে, এমনকি তার ক্লাসমেট যারা ছিল তাদেরকে মেরে সে নিজে বেঁচেছিল। তো এরপর চতুর্থ দিনের সিনারিও শুরু হয় চুংমোরো স্টেশন থেকে, মানে আমাদের নায়করা ফাইনালি ওই আগের সিনারিও শেষ করে চুংমোরো স্টেশনে এসেছে। আর এখানে আমাদের গোকু বা এই সিরিজের হিরো থাকার কথা। তো এইখানে 104 জন বেঁচে ছিল এবং মনস্টার আসার আগে তাদের সবাইকে গ্রিন জোনে দাঁড়াতে হবে, কিন্তু 104 জনের জন্য গ্রিন জোন আসবে মাত্র 52টা, মানে অর্ধেক মারা পড়বে। তো সবাই গ্রিন জোনে দাঁড়ানোর জন্য একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। আর এদিকে কিমার তার বন্ধুরা এখনো কোনো জায়গা পায়নি, আর এই জন্য সে ভাবছে বাঁচতে হলে কাউকে না কাউকে তো মারতেই হবে। আর তখনই সেখানে জিআই আসে, জিআই মানে সেই স্বার্থপর মেয়েটা, এবং বলে তুমি কি ভবিষ্যৎ দেখতে পারো? তখন কিম বুঝে যায় তার মানে এই মেয়ের সাথে নায়ক জুং ইয়গের দেখা হয়েছে। তো এই জন্য আমাদের কিম জিজ্ঞাসা করে জুং ইয়গ কোথায়? তো জিআই তখন বলে হ্যাঁ সে তো অলরেডি সেখানে পৌঁছে গিয়েছে, আর তুমি যদি পথ প্রদর্শক হও তাহলে তো তোমার বোনাস গ্রিন জোন সম্পর্কে জানা উচিত। আর তখনই ওখান থেকে কিছু গ্রিন জোন গায়েব হয়ে যায় এবং নতুন গ্রিন জোন দেখা যায়, যাদের মধ্যে একটার উপর কিম দাঁড়িয়েছিল, সাঙ্গা অন্যটার উপর। আর তখন কিম তার বাকি বন্ধুদেরকে বলে তোমরা যদি বাঁচতে চাও কাউকে সরিয়ে নিজের জায়গা করে নাও। আর তখনই টানেল থেকে মনস্টার বেরিয়ে আসে এবং যারা গ্রিন জোনে দাঁড়াতে পারেনি তাদেরকে ছেড়ে বাকি সবাইকে মারতে শুরু করে। কিন্তু এখানে কিমের বন্ধুরা নিজেদের বাঁচানোর জন্য কাউকে সরায় না, তারা উল্টো করে কি টানেলের ভেতরে পালাতে শুরু করে। আর এটা দেখে কিমও করে কি তার জোন ছেড়ে বন্ধুদের সঙ্গে চলে যায়। আর এরপর তারা সবাই বলে যে আমাদের আলাদা আলাদা দিকে যেতে হবে, আর এটা সিনারিও কনস্টেলেশন গডকে এন্টারটেইন করার জন্যই তৈরি করা হয়েছে। মানে আমরা যদি এক একজন এক এক দিকে যাই, এক একজনের জন্য এক এক ধরনের লেভেল আসবে, এক এক রকমের রুলস আসবে, মানে বুঝতেই পারছো খুবই কমপ্লেক্স একটা সিনেমা, খুব কষ্ট হচ্ছে বোঝাতে। আর তারপর কিম করে কি কিলকে নিয়ে টানেলের ডান দিকে যায়, আর বাকি সবাই অন্য পাশে মনস্টারের সাথে লড়াই করে এগিয়ে যেতে শুরু করে। আর তখন তারা কিছু গ্রিন জোন দেখতে পায়, আবার এই দিকে কিমও গ্রিন জোন দেখতে পায়, কিন্তু সেখানে অলরেডি জুগ ইয়গ মানে মেইন হিরো একটা গ্রিন জোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এইখানে আবার কিমের সাথে গ্রিল রয়েছে। তো নায়ক জুগ ইয়গ তখন বলে যদি তুমি আমার সাথে ওই ফাইনাল ভিলেন ফায়ার ড্রাগনের সাথে লড়াই করতে চাও তাহলে ওই বাচ্চাটার আশা বাদ দিয়ে ওকে ছেড়ে এখানে চলে আসো। কিন্তু কিম তার কথা মানে না, সে ওই বাচ্চাটিকে গ্রিন জোনে নিরাপদে রেখে তারপর প্ল্যাটফর্মের দিকে আরেকটা গ্রিন জোন খুঁজতে শুরু করে। বাট তখনই অনেকগুলো মনস্টার ওকে ঘিরে ফেলে, কিম বেহুশ হয়ে যায়। বাট কিমের যে বন্ধু বান্ধব ছিল ভাই, ওরা ওদের গ্রিন জোন ছেড়ে এসে পুরো রাত ভরে মনস্টারদের সাথে লড়াই করে, মানে আমার বন্ধু কিমকে মারবা পুরো রাত ভরে লড়াই করে। আর পরের দিন কিম যখন জ্ঞান ফিরেও দেখতে পায় যে সারা রাত ভরে লড়াই হয়েছে এবং গত রাতে মনস্টারদের সাথে লড়াই করতে গিয়ে আর্মি অফিসার লি বেশ আহত হয়েছিল। আর তারপর কিম সবাইকে বলে যে আজকে হিরো জুং ইয়গ মারা পড়বে এবং প্রথম সিনারিওতে একটা ফায়ার ড্রাগন আসবে এবং সেখানে জুং ইয়গ তার সাথে লড়াই করতে গিয়ে মারা যাবে। সে যদি মারা যায় তাহলে দুনিয়া এক মুহূর্তে শেষ হয়ে যাবে, আর এই কারণে তাকে বাঁচাতে হলে আমাদেরও তার সাথে থাকতে হবে। বাট তখনই এখানে ব্ল্যাক ডোকোবি চলে আসে এবং সে এসে সবাইকে জানায় পরের সিনারিওর জন্য কিছু মানুষ বেঁচে রয়েছে। আর গত রাতে কিছু মানুষ গিয়ে গ্রিন জোনের বাইরে গিয়েও মনস্টার মেরে একে অপরকে সাহায্য করেছে, যে কারণে আমাদের কনস্টেলেশন গড খুব রেগে গিয়েছে। আর আজ তাই তোমাদের সবাইকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং আজকে তোমাদের
তোমাদের 57 জনের জন্য শুধুমাত্র একটা গ্রিন জোন আসবে, শুধু একজন বাঁচবে, দেখা যাক কে বাঁচে। আর তখন দেখা যায় গ্রিন জোনটা একটা বৃদ্ধ অবসরপ্রাপ্ত সৈন্যের নিচে হাজির হয়েছে। বাট জি হাই মানে ওই স্বার্থপর মেয়েটি সেই জায়গাটা দখল করতে যায়, বাট কিম তাকে বলে তুমি আমাদের সাথে থাকো, কিন্তু সে বলে যদি তুমি তোমার জোনের পজিশনে দাঁড়িয়ে থাকতে তাহলে তো এই সমস্যাই হতো না, তোমাদের বোকামির কারণে তো সবাই মরবে, এখন 2-4 জনকে মারতে পারোনি, এখন সবাইকে মারবে। বাট কিম বলে আমার কাছে তো একটা আইডিয়া রয়েছে, কিন্তু জি হাই এগুলো শুনতে চায় না, সে ওখান থেকে চলে যেতে থাকে। আর তখন কিম বলে আমি জানি তুমি নিজে বাঁচার জন্য তোমার নিজের বান্ধবীকেও মেরেছো, এগুলো কি যথেষ্ট ছিল না? এত একা বেঁচে থেকে তুমি কি করবে? কিন্তু জি হাই থামে না, সে কাঁদতে কাঁদতে গ্রিন জোনকে নিজের করার জন্য চলে যায়। আর তখন কিম করে কি নিজের ডোকেবিকে ডাকে, যার সাথে সে কন্ট্রাক্ট সাইন করেছিল। আর ডোকেবি তখন বলে এই জিম, তোমার আইডিয়ার পরে আমার চ্যানেল তো অনেক গ্রো করেছে, গড তো আমাকে অনেক ফান্ডিং দিচ্ছে, অনেক কয়েন দিচ্ছে। কিম তখন বলে তাহলে এক কাজ করো, তোমার সাথে তো আমার চুক্তি ছিল, আমার অংশের যে ফান্ডিং রয়েছে সেটা আমাকে ক্যাশ করে দাও, আর আমি যখন বলবো তখন তুমি আমাকে ওই কয়েনগুলো ট্রান্সফার করে দেবে। তো এরপর কিম করে কি সেই লোকের কাছে যায় এবং চেয়ারের নিচে যে গ্রিন জোন দেখা গিয়েছিল তাকে গিয়ে বলে আমি তোমাকে 1 লাখ কয়েন দেবো, এর বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। ওই লোকটা তখন বলে তুমি আমাকে যদি 1 লাখ কয়েন দাও, তুমি যা বলবে আমি তাই করতে প্রস্তুত। তো এই কথায় সে ধরা খেয়ে যায় এবং কিম ওই ডলের সাহায্যে ওই গ্রিন জোনটা 1 লাখ কয়েন দিয়ে কিনে ফেলে এবং এরপর নিজের ভাঙা তরল দিয়ে সেই গ্রিন জোনটাকে ধ্বংস করতে শুরু করে। বাট এমনটা করতে তাকে সবাই বাধা দেয়। আবার ওদিকে জি হাই দূর থেকে কিমের উপর নিশানা করে এবং ওর টার্গেট হচ্ছে এখানকার সবাইকে মেরে ওই গ্রিন জোনে একা বাঁচবে। কিন্তু ও লাস্টে আর কিমকে মারানো করে কি গ্রিন জোনে গুলি করে দেয়। মানে বুঝতেই পারছো একটা গ্রিন জোনের জন্য এখানে সবাই মারামারি করবে, গড তো এটাই চাচ্ছে। তো গ্রিন জোনে যদি না থাকে তাহলে ফাইট করতে হবে সবাই মিলে, একটা না একটা উপায় আসবেই। তো তখনই অ্যানাউন্স হয় যে 1 মিনিটের মধ্যে মনস্টার আসছে। তো বুড়ো লোকটা তখন কিমের উপর রেগে যায়, বলে তুমি এটা কি করেছো, এখন আমি 1 লাখ কয়েন দিয়ে কি করব? কিম তখন বলে গ্রিন জোন যদি না থাকে অন্তত আমরা একে অপরের সাথে লড়াই করবো না, একে অপরকে মারবো না। এবং বুড়োকে সে বলে আমি কাউকে মরতে দিতে চাই না, আমাদের ফাইট করতে হবে একসাথে, তারপর যা হয় যাবে, আমরা একে অপরের হাতে কেন মরবো? তো বুড়ো এটা বুঝতে পারে এবং বুড়ো যেহেতু একটা সৈন্য ছিল সে করে কি তার 1 লাখ কয়েন দিয়ে ডোকেবের দোকান থেকে একটা মেশিন গান কিনে এবং ওই মেশিন নিয়ে বুড়ো করে কি একা মনস্টারের সাথে লড়াই করতে চলে যায় এবং সময় শেষ হওয়ার সাথে সাথে প্রচুর মনস্টার আসতে শুরু করে। কিন্তু ওই বুইরা বেটার মেশিন গানে সেই জোর ভাই, বুঝছো, ওর গুলি বের হওয়া থামেই না এবং যেই মনস্টার রেড জোনের বাইরে আসছিল বুড়ো তাকে ইসেফারি কিরকিরা করে দিচ্ছিল। তো সবগুলো মনস্টারকে মারা পরে ফাইনালি এখানে প্রকট হয় ফায়ার ড্রাগন, দ্য ফাইনাল বস, এবং একে মারলেই সব শেষ। তো তখন কিম নায়ক জুগ ইয়ককে বলে তুমি যদি একা ফাইট করো তুমি মারা যাবে, আর তাই আমি লড়বো। বাট জুয়ক ওখানে মজা নেয় এবং বলে তোমার তরলটা দেখো ভাই, তুমি এই ভাঙা তরল দিয়ে কিভাবে লড়বে? তো এই জন্য নায়ক করে কি নিজে লড়াই করতে চলে যায়, কিন্তু ওই ড্রাগন ওকে খুব সহজে হারিয়ে দেয়। কিন্তু কনস্টেলেশন গড মানুষদের অনেক পাওয়ার দিয়েছিল, কিন্তু এর বদলে তিনি ড্রাগনের পাওয়ারও বাড়িয়ে দেন। পুরো রেল স্টেশন কিন্তু কনস্টেলেশনের অনেক কাছে চলে এসেছে এবং মনে হচ্ছিল ওরা স্পেসে এসেছে, মানে গড ওদের কাছে থেকে খেলা দেখবে আর কি। আর ঠিক তখনই কিম দেখে সেই ড্রাগন মনস্টার একটা নতুন রূপ নিয়েছে, যেটা নভেলে বলাই হয়নি। মানুষ যে মানুষ ধরে বেশি পাওয়ার দিয়েছে, নভেলে তো মনে করো নায়ক কে ছিল জুগিও, কিন্তু এখানে কিম পাওয়ারফুল, আরো অনেকে পাওয়ারফুল হয়েছে, তো এর জন্য ড্রাগনকেও পাওয়ার দেওয়া হয়েছে। তো যাই হোক ওই মনস্টার তখন জুগ ইয়ককে খুব কেলানি দিচ্ছিল। আর তখন কিম করে কি ডকেবের স্টোর থেকে একটা না জ্বলার খায়, মানে পিল খায়, মানে ওইটা যদি তুমি খাও তুমি কখনোই পুড়বে না। আর ড্রাগনের পাওয়ারই হচ্ছে আগুন। আর তারপর সে জু ইয়ককে সেট করে নিজে লড়াই করতে যায়, কিন্তু মনস্টারকে ধরে ফেলে এবং ওকে পুড়িয়ে দেয়, কিন্তু জ্বালাতে পারেন। এর কারণ হচ্ছে ও না জ্বলার পোর্শন খেয়েছে। আর তখনই গিল মানে ওই পিচ্চি করে কি তার ইনসেক্ট কন্ট্রোল করার শক্তি দিয়ে একটা গ্রাস হপার মনস্টারকে উল্টো পাঠায় ওর সাথে লড়াই করার জন্য ড্রাগনের সাথে। কিন্তু এইখানে একটা প্রবলেম রয়েছে, ওই গ্রাস হপার মনস্টার যদি আহত হয় সেই আঘাতটা গিলেরও লাগছে। আর এই দিকে লি উঠে করে কি মানে আর্মি মনস্টারের সাথে লড়তে যায়, আর তার মধ্যে ফাইনালি মাউন্টেন পাওয়ার মানে পাহাড়ের শক্তি চলে এসেছে। আর এইদিকে হুইভিনো তার উপর আক্রমণ করে। তো এরপর কিম তার তরল নিয়ে সরাসরি মনস্টারের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আবার জি হাইও করে কি গুলি চালিয়ে সাহায্য করে, আর সাঙ্গা করে কি তার হাঙ্গা মার্কা স্পাইডার ওয়েব দিয়ে ওকে থামায়। কিন্তু ড্রাগনের পাওয়ার তো ভাই অনেক বেশি দিয়েছে, বুঝতেই পারছো আসল স্টোরির চেয়ে নায়ক আরো বেশি হয়ে গিয়েছে না। তো ড্রাগন করে কি কিমকে একবারে ডিমের মতো দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং সামনে চলে আসে। বাট তখনই যুগিয়ক করে কি অনেকগুলো সোর্ড দিয়ে ড্রাগনের উপর আক্রমণ করে। তো অনেক মারামারিও করে কিন্তু ড্রাগনের সামনেও টিকতে পারে না। তো এটা দেখে কিম বুঝতে পারে যে নভেলের হিসাব মতো জুংকে মরতেই হবে, কিন্তু ও যদি মারা যায় তাহলে তো পৃথিবী শেষ হয়ে যাবে। এবং সত্যি সত্যি হিরো মারা যায়, পৃথিবী শেষ হতে শুরু করে, সবাই ধুলির মতো অদৃশ্য হতে শুরু করে। বাট তখনই কিমের মনে পড়ে রাইটার তাকে বলেছিল যে তুমি নিজের মতো করে এন্ডিং লিখতে পারো, মানে ওর হাতে পাওয়ার দেওয়া হয়েছিল তুমি নিজের মতো করে এন্ডিং লিখতে পারো, আমার এন্ডিং যেহেতু পছন্দ হয়নি। তো এই জন্য সে করে কি ওই যে সি মনস্টার ট্রেন থেকে পড়ার পরে একটা মনস্টারের পেটের ভেতরে গিয়েছিল, সেটার যে হার্ট ছিল সেই হার্ট থেকে ব্রোকেন ফেথ কিনে নেয় এবং তার তরলের সাথে জুড়ে দিয়ে সেই তরলটাকে সম্পূর্ণ করে। আবার ঠিক তখনই সাঙ্গা করে কি ওই মনস্টারের হাত ধরে ফেলে, মানে স্পাইডার দিয়ে হুইল ভিন করে কি তরল দিয়ে মনস্টারের পাখা কেটে দেয় আর
কিম তার তরল দিয়ে মনস্টারের পকেটে ঢুকিয়ে দিয়ে ওই মনস্টারকে মেরে দেয়। এবং ওই মনস্টার ড্রাগন বা ফাইনাল ভিলেন মারা যাওয়ার পরই গড সবকিছু থামিয়ে দেয় এবং সবাইকে 10,000 কয়েনের রিওয়ার্ড দিয়ে দেয়। এবং ওরা করে কি এবার ওই কয়েন দিয়ে নাইক যুগ ইয়োককে আবার জীবিত করে ফেলে। তো সব হিরো খুব খুশি এবং কিমকে জড়িয়ে ধরে, কারণ কিম পুরো গল্পেই চেঞ্জ করে দিয়েছে, পুরো পৃথিবী বাঁচিয়ে দিয়েছে, মানে এই গল্পের পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছে। তো এখানে এই সিনেমাটা শেষ হয়। তো যাই হোক, এই সিনেমাটা মূলত আমি কি বলবো, এটা মনে করো তুমি একটা হিরো, তুমি অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখেছো যেখানে আয়রন ম্যান মারা গিয়েছে, তো তুমি করলে কি নিজের কল্পনা ওই সিনেমাতে ঢুকে গিয়েছো এবং তারপর কাহিনীটা নিজের মতো করে করলে। তো বিষয়টা অনেকটা এরকমই। তো যাই হোক, আমি তো বলেছিলাম যে আমি বুঝি না, আমি তোমাদেরকে খুব একটা ভালো বোঝাতে পারবো না, তবে বিশ্বাস করো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, স্ক্রিপ্টের বাইরে আন্দাজে ইনিয়ে বিনিয়ে যেভাবে পেরেছি আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। আসলে হয়েছে কি 2-4-5 বছরের অভিজ্ঞতা মুরগি চুরির, মানে এক্সপ্লেন করার অভিজ্ঞতা, তো মোটামুটি যেভাবে হোক গুজামিল দিয়ে আমি সিনেমা লাস্টিং করে দিতে পারি। মানে এমন সময় এমন ভাবে আমি সিনেমা এক্সপ্লেন করছি ভাই, মেন সিনেমাতে কাহিনী নাই কিন্তু মিলাতে তো হবে গুজামিল। মেন সিনেমার সাথে হয়ে গেছে ওই এক্সপ্লেনটা আমি বেশি সুন্দর করে ফিনিশিং করে দিছি, মানে এরকম হয়ে গেছে। তো যাই হোক, আজকের সিনেমাতে আমি কোনো গোজামিল দিইনি, কিন্তু সিনেমাটা যা ছিল আমি চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় মনে করো যে একটু কাহিনী যাতে সহজভাবে বোঝা যায় সেভাবে সাবলীল ভাবে বলে তোমাদের চেষ্টা করেছি বোঝানোর জন্য। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে অনেকদিন পরে বৃষ্টি এসেছে, আমি একটু বৃষ্টিতে ভিজবো, সবাই দোয়া করো যেন জ্বর না আসে আর কি। আরেকটা ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ, বিদ্যুৎ বিভ্রাটের জন্য হয়তো আমাদের ভিউ কমে গিয়েছে, আমার কাছে তাই মনে হচ্ছে, ভিউ অর্ধেক হয়ে গিয়েছে, আমাদের চ্যানেলের অবস্থাও খারাপ, ভিউ কমে গিয়েছে, তবে খুব শীঘ্রই ভিউ আবার রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা খুব ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো, চেষ্টা তো করতেছি, বাট ঘটনা হচ্ছে আমাদের লোকবল কমে গেছে, অ্যাজ রেজাল্ট আমরা পারছি না, মানে আমাদের লোকবলগুলো আমরা অন্য সেক্টরে শিফট করেছি। ফর এক্সাম্পল ইংলিশের যে এআই সেক্টরগুলো রয়েছে সেখানে শিফট করার পরে আমাদের এই সেক্টরের কাজ কামও কমে গিয়েছে এবং লোকবলও কমে যাচ্ছে। তবে তারপরেও মাসে আমরা 3টা চ্যানেলে 30টা ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকে, টেক কেয়ার, বাই বাই।